প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য দ্রুত অঙ্ক করে দিচ্ছি যাতে আমি সহজে দ্রুত অঙ্ক বোঝাতে পারি। আগে অঙ্কটা করে দেই, তারপর আমি সুন্দর করে বুঝাই দিব। আর তোমরা খাতা নাও, খাতা নিয়ে এই অঙ্কটি আমি যেভাবে করছি ঠিক সেভাবে তোমরা অঙ্কটি করো। এটা একটা বেসিক, দ্বিঘাত এবং মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। আমি তোমাদেরকে অঙ্কটি শেষ করে দিলাম, এখন বুঝাই দিব। আমি একটু অসুস্থ, তোমরা লক্ষ্য করো অঙ্কটি শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে বলতেছি, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার বিএক্স প্লাস সি। আর এই দ্বিঘাত সমীকরণে এ কমন নেওয়ার পর এক্স স্কয়ার বিএক্স ভাগ এ লিখতে হবে, কারণ এ গুণ করে দিলে এ কেটে যাবে, তাই বিএক্স ভাগ এ লিখতে হবে প্লাস সি ভাগ এ লিখতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে এসে তোমাদের এটা আমি হোল স্কয়ারের সূত্র বানাবো, তাই 2x বিভাগে আর এখানে x বি ভাগ 2 আর বি ভাগ 2 এর উপর হোল স্কয়ার করে দিতে হবে। আর এখানে বি ভাগ 2 হোল স্কয়ার করলে আমার মাইনাস যেহেতু নাই, এখানে প্লাস বি ভাগ 2 এ হোল স্কয়ার করছি, যেহেতু এই রাশিটা উপরে নাই তাই আমাকে এই বি ভাগ 2 এটা কাটার জন্য মাইনাস বি ভাগ 2 এ নিতে হবে। আর আগের থেকে সি ভাগে ছিল সি ভাগে, আর যে এটা কমন নিয়ে রাখছিলাম সামনে সেটা সমান ওই পাশে 0 করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, আমি এ প্লাস বি এই যে আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটুকু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিচ্ছি। এই যে এক্স প্লাস বি ভাগ 2a তার উপর হোল স্কয়ার। আশা করি বুঝছো তোমরা। আর মাইনাস যে বি ভাগ 2a ছিল এটা সমান এই পাশে যায় প্লাস বি স্কয়ার ভাগ 4a স্কয়ার করে দিচ্ছে, যেহেতু হোল স্কয়ার ছিল সম্পূর্ণটার উপর। আর মাইনাস এখানে প্লাস ছিল, পার হয়ে মাইনাস সি ভাগ এ করছে। এখন আমি এই পাশে যা ছিল তাই লিখে রাখছি, আর সমান দিয়ে এই 4a স্কয়ার আর 4a স্কয়ারের এই ক্যালকুলেশন ভগ্নাংশের যোগ করে দিয়েছি, বি স্কয়ার মাইনাস 4ac হয়েছে। আর এ স্কয়ারটা পার করে দিয়ে প্লাস মাইনাস রুট করে দিয়েছি, আর 4a স্কয়ারটাকে 2a করে দিয়েছি। নিচে যে 4a স্কয়ার ছিল এটাকে আমি 2a স্কয়ার করে দিয়েছি। এখন আমি মাইনাস বি ভাগ 2a আর এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a আসছে, তাহলে x সমান এটা যদি লসাগু করি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, মানে 2a 2a লসাগু করলে 2a হবে। আর এটা ক্যালকুলেশন তোমরা বুঝছো, ভগ্নাংশে যোগ করেছি। তাহলে এখানে দুইটা, একটা প্লাস মান আর একটা মাইনাস মান আসছে। তো এই আমি একটু অসুস্থ, এই যে প্লাস এবং মাইনাস মানগুলো আমি দুইটা মান একসঙ্গে লিখছি, এই মান দুটাকে আমি দুইটা মূল ধরবো, দুইটা মূল। একটা ধরবো হচ্ছে হলো x1 সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, আর x2 সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। এই দুইটা মান, এখানে দুইটা মান, হ্যাঁ একটা মাইনাস আর একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। এই এক্স স্কয়ার বিএক্স প্লাস সি সমীকরণের দুইটা উত্তর পাইছি। এখন উত্তর যে দুটি পেয়েছি আমি যদি যোগ করি তাহলে কি হয় দেখো, x1 আর x2 যদি যোগ করে দেই তাহলে এই মানটা আর এই মানটা যোগ করতে হবে, x1 প্লাস x2, তাহলে উত্তরগুলো যোগফল, দ্বিঘাত সমীকরণের উত্তরগুলোর যোগফল আমরা পাবো। যে এখানে যা আসতেছে আমরা তাই পাচ্ছি। তো দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, এখানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, তো 2a 2a লসাগু 2a হবে। আর মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac থাকবে, আর মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac থাকবে। তো ওগুলা কেটে যাবে, মাইনাস বি কেটে যায়, 2 2 কেটে যায়, মাইনাস বি ভাগ a থাকবে। আর এটা হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণ যেটা সমাধান করছি আমরা, তা হলো x এর সহগকে x স্কয়ারের সহগ দিয়ে ভাগ করছি এবং সামনে একটা মাইনাস আসছে। তাহলে মূল উত্তরগুলো যোগফল হবে x এর সহগ ভাগ x স্কয়ারের সহগ, আর গুণফল হবে এই দুটি গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসবে। একটা a প্লাস b আর একটা হবে a মাইনাস b, একটা হবে a প্লাস b আর একটা হবে a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি আমি ব্যবহার করি তাহলে এই পাশে রুটটা কেটে যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি আমি করি তাহলে এই পাশে বি স্কয়ার থাকবে আর রুট কেটে যায়, বি স্কয়ার
মাইনাসটা হবে প্লাস 4ac। তো মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে যাবে, যেহেতু মাইনাস বির উপর স্কয়ার করলেও প্লাস বি স্কয়ারই হবে। তো উপরে 4ac থাকলো, নিচে 4ca থাকলো, 4a কেটে গেলে 4c, c ভাগ a থাকে। তাহলে আমাদের এখানে আসতেছে সি ভাগে, যা ধ্রুবপদ ভাগ এক্স স্কয়ারের সহগ। ওই যে ধ্রুবপদ সি আর এক্স স্কয়ারের সহগ এ, অর্থাৎ সি ভাগ এ। এই সি ভাগ এ হবে ওই দ্বিঘাত সমীকরণের উত্তরগুলো যোগ করলে হবে সি ভাগে, অর্থাৎ ধ্রুবপদ ভাগ এক্স স্কয়ারের সহগ। তো তোমাদের এগুলো মনে রাখতে হবে এই দুইটা জিনিস, যে উত্তরগুলো যদি যোগ করি তাহলে এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ভাগ মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ হবে, সামনে একটা মাইনাস দিতে হবে উত্তরগুলো যোগ করলে, আর গুণফলগুলো এরকম হবে। আশা করি তোমরা বুঝছো, প্র্যাকটিস করো তাহলে তোমরা আরো বুঝতে পারবে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, দেখো অঙ্কটা আগে করে দিচ্ছি উদাহরণ। দিলাম, তোমরা দেখো যে দ্বিঘাত সমীকরণে এ এক্স স্কয়ার বি এক্স প্লাস সি, এই সমীকরণের মূলদয় যদি আলফা বিটা হলে, এক্স স্কয়ার বি এক্স প্লাস সির মূলদয় আলফা বিটা হলে এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ আর ধ্রুবপদ ভাগ এক্স স্কয়ারের, সামনে একটা মাইনাস আসবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা দিয়ে তোমরা আরো সহজে বুঝতে পারবে। এটা মিডল টার্ম করে সমাধান করলাম, দুইটা উত্তর আসলো, একটা -3/2 আর একটা -1। এখন -3/2 যদি যোগ করি তাহলে x এর সহগ ভাগ x স্কয়ারের সহগের সমান আসে, আর যদি গুণ করি তাহলে ধ্রুবপদ ভাগ x স্কয়ারের সমান আসে। আশা করি তোমরা বুঝছো। আমি বললাম যদি আমি এটা উৎপাদক বিশ্লেষণ করে আমি এই সমীকরণ দ্বিঘাত সমীকরণটার সমাধান করলাম, সমাধান করে দুটি উত্তর আসলো, একটা হলো -3/2 আর একটা হলো x এর মান -1। -1 আসছে। তো তোমরা আশা করি বুঝতেছো আমি এই যে মিডল টার্মটা বারবার বলতেছিলাম যে এটা কিভাবে মিডল টার্ম করছি। তা উত্তরগুলো যোগ করলে আসতেছে যে এই যে উপরের দ্বিঘাত সমীকরণের -5 ভাগ এক্স এর সহগ 5 আছে না, 5 ভাগ এক্স স্কয়ারের সহগ 2, -5 ভাগ 2। আর উত্তরগুলো যদি গুণ করি তাহলে আসতেছে ধ্রুবপদ যে 3 আছে আর এক্স স্কয়ারের যে সহগ 2 আছে, ধ্রুবপদ বা 3 ভাগ 2 আসতেছে। তোমরা আশা করি বুঝছো এইভাবে ক্যালকুলেশনটা আর কি। তো তোমাদের জন্য আমি আরো কিছু ক্যালকুলেশন আছে যাতে তোমরা আরো সহজে বুঝতে পারো। আমরা অঙ্কতে যাব এখন। তাহলে উত্তরগুলো যোগফল, দ্বিঘাত সমীকরণ উত্তরগুলো যোগফল হলো a - x এর সহগ ভাগ x স্কয়ারের সহগ, আর গুণফল হলো ধ্রুবপদ ভাগ x স্কয়ারের সহগ। আশা করি তোমরা বুঝছো। তোমরা এই ধরনের সমীকরণ নিজে উত্তর বের করে ট্রাই করতে থাকো, দেখবে যে খুব সহজে মিলে যাচ্ছে বা বুঝতেছো আর কি। তোমাদের প্র্যাকটিসটা ঠিক রাখতে হবে, প্র্যাকটিস যত বেশি করবে তত ভালো করবে। আমি কিছু অঙ্ক করে দিচ্ছি, দেখো এটা কেতাবুদ্দিনের 1-এর সি নাম্বার অঙ্ক, এটা ক্লাস 10-এও ছিল। এটা খুব সহজেই আমরা এভাবে চলক ধরলাম যে 2 টু দি পাওয়ার x সমান m ধরে মিডল টার্ম করে m এর দুটি মান বের করে দিয়ে m এর মান 2 টু দি পাওয়ার x বসে দিলে x এর মান 3 আর x এর মান 2 বের হয়ে আসবে। এটা খুব সহজ একটা ক্যালকুলেশন, জাস্ট বসে দিতে হবে, আর কিছু করতে হবে না, বসে দিলে অ্যান্সারটা চলে আসবে। সমাধান 3 আর 2। আমি আরেকটু দিয়েছি, এটা ax স্কয়ার bx প্লাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2 এর সূত্রটা ব্যবহার করব। ওই সহগের সাথে তুলনা করে বসে দিতে হবে, যে উচ্চতর গণিতে 5 মাইনাসে তোমরা করে এসেছিলে। তাহলে উত্তরগুলো আসলো -2 প্লাস √2 -2 √2, জাস্ট এটুকুই উত্তর, আর কিছু না। তাহলে তোমাদেরকে চিন্তা করো যে x স্কয়ার প্লাস 4x প্লাস 2 সমান 0, এটা দ্বিঘাতের ax স্কয়ার bx প্লাস c এর সাথে যদি তুলনা করো তাহলে x এর সহগ কি আছে 4, x এর সহগ b আর এখানে x এর সহগ 4, তাহলে b জায়গায় 4 বসবে, যেখানে b ছিল ওখানে 4 বসবে। হ্যাঁ, আর যে সূত্রের 4 a হলো x স্কয়ারের সহগ a, আর এখানে আমাদের x স্কয়ারের সহগ 1, তাহলে a এর মান 1 বসবে, এখানে 1 আছে মনে করো, তাহলে 1। আর এখানে c হলো ধ্রুবক 2 আছে 2 লিখবো, আর 2a এর মান তো 1, 2 × 1। তারপর -4 প্লাস মাইনাস রুট ওভার এখানে 16 -8 বিয়োগ করলে 8 কে রুট করলে 2√2 হবে, তারপর 2 দিয়ে ভাগ করলে -2 প্লাস মাইনাস √2 হবে। তাহলে এখানে দুটো উত্তর আসতেছে, একটা হলো -2 প্লাস √2 আর একটা -2 √2। এটা হলো মূল, এটা বের করতে বলছে তোমাকে, এভাবে প্রমাণ করতে বলছে।
তোমরা আরো 2-1 বার প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে। আমি তোমাদের আর এই পর্যন্ত রাখতেছি, পরবর্তী ভিডিওতে আমি নতুন